নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য 2024-25 সিজনের প্রথম ম্যাচ খেলতে চলেছে লাল হলুদ বাহিনী। কার্লেস কোয়াদ্রাত আরও একবার কিন্তু ডুরান্ড কাপের দলের দায়িত্বে রয়েছে এবং গত সিজনে আমরা কার্লেস কোয়াদ্রাতের অধীনে ইস্টবেঙ্গলকে কিন্তু ঘুরে দাঁড়াতে দেখেছিলাম। ডার্বি ম্যাচ জয়, ডুরান্ড কাপে ভালো পারফরমেন্স, ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে যাওয়া, সেখানে কিন্তু ভালো পুরো টুর্নামেন্টটা গিয়েছিল, কিন্তু একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। আর এই সিজনে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য কার্লেস কোয়াদ্রাত তার দলকে আরও অনেক বেশি শক্তিশালী করেছে। ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই সাপোর্ট করেছে ভালো দল গঠন করার জন্য। তো আজকে একদম প্রথম ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত চাইছে যে বাজিমাত করতে, এমন একটা দল নামাতে যেই দলটা কিন্তু ভরসা দেবে ইস্টবেঙ্গলকে। তো কীরকম দল নিয়ে নামতে চলেছে, কি পরিকল্পনায় যেতে চলেছে, দলে কোথায় কি এখনও সমস্যা রয়েছে, সেগুলো আলোচনা করার সাথে সাথে আনোয়ার আলীকে নিয়েও কিন্তু আপডেট দেওয়ার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো ঠিক সন্ধ্যা 7টা থেকে ম্যাচ রয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং ম্যাচের দিন আমরা যেরকমভাবে লাইভে আসি ঠিক সন্ধ্যা 6টার পরই কিন্তু আমরা আজকে লাইভে আসব। সকলে কিন্তু লাইভে জয়েন হয়ে যেও। ম্যাচের আগে আমাদের যেরকম আড্ডা থাকে সেই আড্ডা কিন্তু আজকেও চলবে এবং আজ থেকেই চলবে বলা যায়, কারণ প্রচুর আমরা কিন্তু এরকম ম্যাচের শুরুর আগে যেরকম আড্ডা দিয়ে থাকি সেটা কিন্তু চলবে। আর আমরা যদি আজকে দল নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল যে প্লেয়ারদের রেজিস্টার করিয়েছে তারা সবাই রেজিস্টার রয়েছে, কিন্তু আজকে দলে আমরা একদম নতুনভাবে দলকে দেখতে পাবো। গত সিজনের দল থেকে কিন্তু আমরা গোলকিপার, সেন্টার ব্যাক, সাইড ব্যাক এবং উইঙ্গার বাদে কিন্তু বাদবাকি সমস্ত জায়গাতেই নতুন প্লেয়ার দেখতে পাবো। প্রথমেই যদি আমরা গোলকিপারকে নিয়ে কথা বলি, তো অবশ্যই কিন্তু প্রভসেকান সিং গিল গোলের তলায় শুরু করতে চলেছে। সেন্টার ব্যাকে কিন্তু ইন্ডিয়ান সেন্টার ব্যাক লালচং নুঙ্গার সঙ্গে বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের শুরু করতে চলেছে। দুই সাইড ব্যাক, একদিকে মোহাম্মদ রাকিব, অপরদিকে কিন্তু মার্ক জোথানপুইয়া রয়েছে। তো দল মূলত আজকে 4-3-3 এই ফরমেশনেই যাবে, যেখানে কিন্তু মাঝমাঠ সামলাতে আমরা দেখব দুজন ভারতীয় প্লেয়ারকে। তো সেই দুজন ভারতীয় প্লেয়ার হচ্ছে, একজন হচ্ছে সৌভিক চক্রবর্তী, অপরজন হচ্ছে জিকসান সিং। তারা কিন্তু কিছুটা নিচে থেকে খেলবে, কিছুটা আপ ফ্রন্টে কিন্তু সাউল ক্রেসপোকে খেলানো হবে, যে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডারের রোল মোটামুটি পালন করবে, তাকেই কিন্তু কিছুটা উপরে রাখা হবে। আর যদি আমরা আপ ফ্রন্ট নিয়ে কথা বলি, তো আপ ফ্রন্টে কিন্তু উইঙ্গার পজিশনে একদিকে মহেশ থাকবে, আর অপরদিকে আজকে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, মাধি তালালকে কিন্তু উইঙ্গার পজিশনে খেলানোর চিন্তাভাবনা রয়েছে। আর ডুরান্ড কাপের একদম হিরো, গত বছরও আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে গোল্ডেন বুট জিততে ডেভিডকে, তো ডেভিডকে দিয়েই কিন্তু প্রথম থেকে শুরু করবে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত। তো এরকমই মোটামুটি 4-3-3 ফরমেশনে ইস্টবেঙ্গল দল নামাবে। পরবর্তী সময় কিন্তু পরিবর্তন বেশ কিছু হবে, সেখানে সৌভিক চক্রবর্তীকে প্রথমেই পরিবর্তন করে নেওয়া হবে, সেই জায়গায় একজন উইঙ্গার প্লেয়ারকে নিয়ে আসা হবে, সেটা হচ্ছে ভিষ্ণু বা আমান সিকেওকেও কিন্তু পরবর্তী সময় আনা হবে। আর আপ ফ্রন্টে কিন্তু পরবর্তী সময় ডিয়ামান্টাকোসকে আনা হবে, কারণ ডিয়ামান্টাকোস এখনও পর্যন্ত 90 মিনিট খেলার জন্য ফিট নয়। অনেক বড় টুর্নামেন্ট, অনেক সিজনে অনেক ম্যাচ খেলতে হবে, তো প্রথম ম্যাচ থেকেই তাকে 90 মিনিট খেলানোর জন্য কোচ হয়তো রিস্ক নেবে না, সে কিন্তু বেঞ্চ থেকেই স্টার্ট করতে পারে। আর এই মুহূর্তে যেরকম ডেভিড ফর্মে রয়েছে, মাধি তালাল আর ডেভিডের জুটি ব্রিলিয়ান্ট হতে চলেছে। আর মহেশ তো দারুণ ক্রস তৈরি করছিল প্র্যাকটিসে, সেই ক্রসগুলো থেকে গোল হওয়ার একটা চান্স থাকবে। তো এরকমই মোটামুটি একটা সেট দল হবে, অনেকগুলো পরিবর্তন কিন্তু আজকে তোমরা দেখতে পাবে। এছাড়া ম্যাচের প্রথম থেকে একদম ইস্টবেঙ্গল হাই প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করবে, 10 মিনিটের মধ্যে গোল তোলার চেষ্টা করবে, এরকম পরিকল্পনা রয়েছে। সেট পিস, এটা কিন্তু একটা দারুণ এবারে হবে আশা করা যায়। গত বছরে আমরা অনেক রকম ভেরিয়েশন সেট পিস দেখেছিলাম, কিন্তু কাজের কাজ খুব একটা হয়নি। তো আজকে কিন্তু সেট পিসে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে, তো সেই পরিকল্পনাগুলো এখন বলছি না, ম্যাচের মধ্যেই কিন্তু আস্তে আস্তে কিন্তু কার্লেস কোয়াদ্রাতের ব্রহ্মাস্ত্রগুলো তোমরা দেখতে পাবে। আর যেখানে জিকসানের মতন একজন
লম্বা প্লেয়ার রয়েছে, সেখানে যে ভালো রকম ক্রস হবে আমরা বুঝতেই পারছি। ডেভিড হেডেও দুর্দান্ত গোল করতে পারে, ডিয়ামান্টাকসও কিন্তু গোল করতে পারে। তো একটা দারুণ কিন্তু ম্যাচ হবে। এবং আজকের ম্যাচের জন্য তোমরা সকলেই জানো, কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম, নন্দকুমার এবং ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে আজকে ম্যাচের জন্য রাখা হচ্ছে না। তাদের ফিট হতে আরও কিছুটা সময় লাগবে, যেটা বারবারই বলছি, বড় টুর্নামেন্ট, সেই জন্য কিন্তু তাদের আজকের ম্যাচে ব্যবহার করা হবে না। নিশু কুমার সে তো নেই, তাকে বাদই রাখো। প্রভাত লাগড়াকে নিয়েও কিন্তু একটু ডাউট রয়েছে, সম্ভবত প্রভাত লাগড়াকেও কিন্তু বেঞ্চে রাখা হবে। বাদবাকি এরকমই দল থাকবে। আর বিশেষ করে আজকে যে প্লেয়ারের দিকে নজর থাকবে সেটা হচ্ছে অন্য কেউ নয়, এমটি। তো এমটি কীরকম ফুটবল খেলে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তো প্রথম সিজনের ম্যাচ, গত সিজনে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে গোল পেয়েছিল সাউল ক্রেসপো। 2024-25 সিজনের প্রথম ম্যাচে কে লাল হলুদের জার্সি গায়ে গোল করবে সকলে কিন্তু কমেন্টে জানিও। আর ম্যাচের রেজাল্ট, স্কোর লাইন প্রেডিকশান অনেকে করেছো, যাদের এখনও বাকি রয়েছে 2-3বার করে স্কোর লাইন প্রেডিকশান করার কিচ্ছু দরকার নেই। যাদের বাকি রয়েছে তারা কিন্তু অবশ্যই স্কোর লাইন প্রেডিকশান করে যেও। যাদের মিলে যাবে প্রেডিকশান তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে। আর ম্যাচটা কিন্তু সকলে দেখতে যেও। আর ম্যাচ লাইভ দেখানো হবে, তোমরা সকলেই জানো যে সোনি স্পোর্টস নেটওয়ার্ক থেকে লাইভ দেখানো হবে, আর মোবাইলে সোনি লিভ থেকে। এছাড়া যদি কোনো ব্যবস্থা থাকে সেটা কিন্তু করে দেবো। তার জন্য যেটা বলি বারবারই, সাবস্ক্রাইব করে রাখলেই সেই ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। যাই হোক, এরপরে যদি আমরা নেক্সট আপডেটের দিকে চলে আসি, আজকে তো মোহনবাগান দিবস, সকল মোহনবাগানি সমর্থকদের কিন্তু শুভেচ্ছা জানালাম। তো আজকে মোহনবাগান দিবস থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্টের। বিদেশি প্লেয়ারদের মধ্যে মোটামুটি সবাই এসে গেছে, শুধুমাত্র কয়েকজন বিদেশি প্লেয়ার আসতে পারেনি। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে অনিরুদ্ধ থাপা বাদে মোটামুটি সমস্ত বিদেশি বা স্বদেশি প্লেয়ারই বলতে গেলে এসে গেছে। যারা যারা আসেনি তাদের নামগুলো একটু বলে দিই। যারা আসেনি তার মধ্যে প্রথম হচ্ছে অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, প্রেপটাটোস আসেনি এবং রড্রিগেজ আসেনি। এই 4 জন প্লেয়ার আসেনি, তারা খুব তাড়াতাড়ি জয়েন করবে। কিন্তু যেই প্লেয়ারকে আজকে আরও একবার জয়েন করতে বলা হয়েছিল সেটা হচ্ছে আনোয়ার আলী। আজকেও কিন্তু আনোয়ার আলী প্র্যাকটিসে জয়েন করলো না। এর আগে কিন্তু একটা 18-19 তারিখে তাকে জয়েন করতে বলার কথা ছিল, তখনও জয়েন হয়নি, এখনও হয়নি। প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে ব্যাপারটা গেছে, তোমরা সকলেই জানো। 28 তারিখে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে যে জিনিসগুলো জানতে চাওয়া হয়েছিল সেগুলো কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে 28 তারিখের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে। এবার পুরোপুরি ব্যাপারটাই কিন্তু পিএসসি তারাই মোটামুটি ব্যাপারগুলোকে সামলাবে। এবং যতটা শোনা যাচ্ছে মোটামুটি পরের মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু কিছুটা হলেও ব্যাপারটার কাজ চলবে, কিন্তু এটা সহজেই কাজ মিটবে না, সময় লাগবে, অনেক দিনই হয়তো সময় লাগবে। এই ব্যাপারে আমি যেটা প্রথম দিন থেকে বলে আসছি। আর যাই হোক, যেন আনোয়ার আলীর পা থেকে বলটা না সরিয়ে নেওয়া হোক। ডুরান্ড কাপে তো আনোয়ার আলী আর নামতে পারছে না, কোনো জার্সি গায়েই কিন্তু নামতে পারছে না, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। পরবর্তী সময় যদি আমরা ধরেই নিই যে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের প্লেয়ার যদি এএফসির ম্যাচেও কিন্তু আনোয়ার আলী নামতে পারবে কিনা সেই নিয়েও একটা সংশয় রয়েছে। আইএসএলের প্রথম দিকেও সে নামতে পারবে কিনা সংশয় রয়েছে। মানে একটা খুব খারাপ ব্যাপার, পিএসসিতে যাওয়া মানে একটা দীর্ঘ সময় লাগে সেখানে। তো আনোয়ার আলীর জন্য সত্যিই বলতে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। যত তাড়াতাড়ি পিএসসি এই ব্যাপারটাকে ঠিকঠাক করে দিতে পারবে, সে যে কোনো দলের জার্সি গায়ে খেলুক, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু সে যেন মাঠে ফিরুক। এরকম প্লেয়ার যদি মাঠে না ফেরে আমাদের জাতীয় দলের জন্যও খারাপ সেটা হবে। তো কিছু বলার নেই, আজকের দিনেও কিন্তু তাকে মানে কোনো দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গেল না। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।